কিভাবে 5 উইকেট নেয়? যে একটা বলারের সম্পর্কে টোটাল উইকেটই 10টা, বাট একটা বলার একাই 5 উইকেট নিয়ে নিচ্ছে, এটা আসলে কিভাবে নেয়? স্পোর্টিং উইকেট বা যেসব উইকেটে অতটা সুবিধা পাওয়া যায় না, ওইসব উইকেট গেলেতে আমি মানে নিজেকে একটু কমফোর্টেবল ফিল করি। আমি চেষ্টা করি আমার জোনে যে বলটা আসে ওটা যেন আমি প্রপার ইউটিলাইজ করতে পারি। আমার জোনে যেটা আছে আমি যদি ওইটা প্রপার ইউটিলাইজ করতে পারি তাহলে এটা মাঠের বাইরেই যাবে। না, আসলে এটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ আমি আসলে যখন ক্রিকেট শুরু করি বা আমি যখনই বোলিং করি তখন আমি আসলে অনেক সময় একটু কিউরিয়াস ছিলাম যে আসলে কীভাবে 5 উইকেট নেয়। যে একটা বলারের সম্পর্কে টোটাল উইকেটই 10টা, বাট একটা বলার একাই 5 উইকেট নিয়ে নিচ্ছে, এটা আসলে কীভাবে নেয়? তো আমি এর আগে অনেকবার চেষ্টা করছি, বাট কোনো সময় হয় না। 4 উইকেট আমার অনেকবারই আছে, বাট 5 উইকেট আমার কখনো হয়নি। বাট এইবারই প্রথমবারের মতো 5 উইকেট হলো, এতে আমি খুবই এক্সাইটেড। আর এখন জানতেও পারলাম যে আসলে কীভাবে 5 উইকেট হয়। আসলে যদি কপালে থাকে যে কোনোভাবেই হয়। প্রিমিয়ার লিগের প্রতিটা ম্যাচে 4টা ম্যাচ খেলেছেন, প্রতিটা ম্যাচেই দলের জন্য খুব ভালো কন্ট্রিবিউট করেছেন। 4 উইকেট, 3 উইকেট, 5 উইকেট ওরও কিন্তু কন্ট্রিবিউশন করেছেন। এই যে একজন টিমম্যান হিসেবে দলকে হেল্প করতে পারা, এটা আলিসের কাছে কি মিন করে? না, এটা আসলে যে কয়টা উইকেট পাইলাম বা কীরকম হইলো এটা নিয়ে আমি কখনো টেনশন করি না। আমি যখন অফ দ্য ফিল্ড থাকি তখন শুধু আমি একটা জিনিস চিন্তা ভাবনা করি, আমি যদি একটা ডট বল দিয়েও টিমের উইনিং কন্ট্রিবিউশন করতে পারি, এটাই আমার জন্য এনাফ। সো আমি সবসময় চেষ্টা করি যে না, অ্যাটলিস্ট একটা ডট বল দেওয়া হইলো টিমের উইনিং কন্ট্রিবিউশন রাখার জন্য। কয়টা উইকেট পাইলাম বা হইলাম, এবার হয়তো বা আমার শেপটা ভালো আছে কিংবা আল্লাহ তালা আমাকে দিচ্ছে, এই কারণে হয়তো উইকেটগুলো হচ্ছে। বাট আমি সবসময় চেষ্টা করি রাইট এরিয়াতে বোলিং করার জন্য, বাকিটা আল্লাহ তালা। দল হিসেবে প্রাইম ব্যাংক এবং প্রাইম ব্যাংক যে টিমটা আপনি কিভাবে মূল্যায়ন করেন সবকিছু? না, ওভারঅল প্রাইম ব্যাংক টিমের তো ঢাকা প্রিমিয়ার লিগে একটা আলাদা সুনাম আছে। তো তারা আসলে কমিটমেন্টের দিক থেকে শুরু করে ফ্যাসিলিটির দিক থেকে শুরু করে এভরিথিং তাদের আসলে আলাদা একটা সুনাম আছে। এটা শুধু আমার মুখে না, যারা সিনিয়র প্লেয়ার খেলছে তাদের মুখেও সবসময় শুনছি। আর এইবার তো প্রাইম ব্যাংক আমার সেকেন্ড টাইম। সো আমি তো আসলে জানি যে প্রাইম ব্যাংকের যে ফ্যাসিলিটিস কিংবা আপনার সুনাম, তো আমার কাছে অনেক ভালো লাগে প্রাইম ব্যাংকে খেলতে। আমি লাস্টবার যখন প্রিমিয়ার লিগ খেলছি তখনও প্রাইম ব্যাংকেই ছিলাম, এবার আলহামদুলিল্লাহ প্রাইম ব্যাংকের সুযোগ হয়েছে। আর স্পেশালি আমি তো ধন্যবাদ দিতে চাই দেবদা, কারণ জিনিসটা হচ্ছে আমি যখন ইনজুর্ড ছিলাম, আসলে আমি খেলতে পারুম কিনা বা আমি মাঠে কবে ব্যাক করবো, এরকম একটা অনিশ্চয়তার ভিতর আমি নিজেই ছিলাম। বাট তখনই আমাকে প্রাইম ব্যাংক আমার পাশে দাঁড়াইছে, এর জন্য আমি প্রাইম ব্যাংকের প্রতি কৃতজ্ঞ। লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে অনেক সময় উইকেটের সাহায্য না থাকলে আমাদের দেশে তারা একটু স্লো বল বা স্পিনার আছেন, তারা অনেক সময় তো অতটা ভালো করতে পারে না। আলিসের জন্য কি উইকেট ম্যাটার করে নাকি উইকেট মানে উইকেট? অ্যাকচুয়ালি উইকেট অতটা ম্যাটার করে না, মানে বেসিক্যালি বরংস যদি স্পোর্টিং উইকেট হয় এতে আমার জন্য আমি স্বাচ্ছন্দ্য ফিল করি যে বোলিং করার জন্য, কারণ তখন ব্যাটসম্যান একটু চার্জে যাওয়ার চেষ্টা করে বা ওইরকম কিছু করার চেষ্টা করে। আপনার আজকের উইকেটটাই দেখেন, আমরা 300 রান নিছি, তার মানে কি ব্যাটসম্যানদের ভিতরে এক ধরনের একটা ছিল না ব্যাট বল ব্যাটার আসবে। আমি এরকম স্পোর্টিং উইকেট বা যেসব উইকেটে অতটা সুবিধা পাওয়া যায় না, ওইসব উইকেট গেলেতে আমি মানে নিজেকে একটু কমফোর্টেবল ফিল করি। আর বেশি টার্নিং উইকেটে হয়তো বা আমার জন্য আর একটু ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু আমি সবসময় চেষ্টা করি, আর উইকেট ম্যাটার না, আমি সবসময় চেষ্টা করি স্টাম্প বোলিং করার জন্য। হয়তো বা সামটাইমস আপনার ওইটা আমি একটু ব্যাকফুটে চলে যাই, বাট স্টাম্প টু স্টাম্প বোলিং করতে পারলে উইকেট ম্যাটার না। আজকে ইনিংসটা নিয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ, খুবই হ্যাপি। টিম যেভাবে চেয়েছিল বা একটা ফিনিশিং রুলের অপরচুনিটি আমার এসেছিল, তো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে ওইটা আমি করতে পেরেছি, তো খুবই ভালো লাগছে। নর্মালি যখন ব্যাটিং এ যাবে মানে এমন ইনিংস আপনার ব্যাটে প্রায়ই আমরা দেখি বিভিন্ন জায়গাতে বিভিন্ন টুর্নামেন্টে, মানে এতটা কনফিডেন্টলি খেলার আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি, আমি আমার ব্যাটিং অ্যাবিলিটি আমি জানি যে আমি কোন বলটা ভালো খেলতে পারি, কোনটা খারাপ খেলি। সো আমি চেষ্টা করি আমার জোনে যে বলটা আসে ওটা যেন আমি প্রপার ইউটিলাইজ করতে পারি, কারণ আমি আমার ওই স্কিলটার প্রতি আমার ওই বিশ্বাসটা আছে যে আমার জোনে যেটা আছে আমি যদি ওইটা প্রপার ইউটিলাইজ করতে পারি তাহলে এটা মাঠের বাইরেই যাবে। বলার আবহাওয়ার অনেকে তো আমরা সবাই জানি, ব্যাটসম্যান আবহাওয়ার অনেক শুরুটা কখন থেকে, মানে খুব ছোটবেলায় না কোন সময় এসে বুঝতে পারলেন যে ব্যাটিং এ কাজ করতেন কেমন? আসলে আমি এজ লেভেল থেকে আলহামদুলিল্লাহ ভালো ব্যাটিং করতাম, এজ লেভেলেও আমার বেশ কয়েকটা 50 ছিল। তো আসলে ওইভাবে ব্যাটিং নিয়ে তখন কাজ করা হইতো না, মানে ব্যাটিং করা দরকার করতাম। বাট আমি যখন ন্যাশনাল টিম থেকে বাদ পড়ি তো তখন আমার ভিতরে ওই ক্ষুধাটা ছিল যে আমার আবার যে করেই হোক ন্যাশনাল টিমে ঢুকতে হবে। তো এটা ঢোকার জন্য আসলে তখন আমার শুধু বোলিংটা আমার কাছে মনে হচ্ছিল যে সাফিসিয়েন্ট না, তো এটার পাশাপাশি আমার ব্যাটিংটাও ইমপ্রুভ করা দরকার। তো তখন থেকে আসলে ব্যাটিং ইমপ্রুভমেন্টের জন্য কাজ করা। তো আলহামদুলিল্লাহ বেশ কয়েকজন কোচেসের সাথে আমি কাজ করেছি, বাবুল স্যারের সাথে কাজ করেছি, সালাউদ্দিন স্যারের সাথে কাজ করেছি। তো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে ওভারঅল একটা প্রসেসের মধ্যে দিয়ে ছিলাম, তো এখন এটার ফলটা আলহামদুলিল্লাহ পাচ্ছি আমি। কনফিডেন্স তো সবসময় ছিল আপনিই বললেন, বাট যখন
শুরু করছিলেন কাজ করাটা তখন কি মনে হচ্ছিল যে 1-2-3 বছরের মাথায় এই জানানটুকু দিতে পারবেন আপনি একজন পিওর পেস বোলিং অলরাউন্ডার? আমার বিশ্বাস ছিল, কারণ আমার ব্যাটিংয়ের প্রতি আমার ছোট থেকে বিশ্বাস ছিল। আমি যদি কাজ করি, আমি যদি আমার যে রোলটা আছে, আমি যখন ব্যাটিং করি, আমি যদি আমার রোলটা ভালো করে বুঝতে পারি, আমার কাছে মনে হয় যে আমি আমার টিমকে সর্বোচ্চ যে সাপোর্ট দেওয়ার ওটা দিতে পারবো।